ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র জোটের যুদ্ধের কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। তবে বাতিল ফ্লাইটের যাত্রীদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পাশাপাশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট মিশন ও রাষ্ট্রদূতদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বিস্তারিত মাইনুল মারুফের রিপোর্টে। কেউ ফিরে গেছেন, কেউ অপেক্ষায় আছেন যদি ফ্লাইট ছাড়ার সুখবর মেলে। ইরানের সাথে আমেরিকা ইসরায়েল জোটের যুদ্ধের প্রভাবে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো বিমান। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। তাই তো ঢাকার বিমানবন্দরে যাত্রীদের হতাশ হয়ে অপেক্ষা। এখন তো ভোগান্তিতে পড়ে গেলাম। অনেক হতাশ হয়ে গেছি, কারণ অনেক প্রতীক্ষার পরে যাইতেছিলাম। আমি যাইতাম কুয়েত, এখন আমাদের ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে, এখন আমাদের বাসায় চলে যাব। এখন কবে আবার টিকিট ঢুকাবে আমরা কিছু জানি না। যদি স্বাভাবিক অবস্থা হয়ে গেছে মতিঝিল যাওয়ার জন্য অবশ্যই ওইখান থেকে পাসপোর্ট ক্লিয়ার করে দিবে। এমন পরিস্থিতিতে রাতে প্রবাসী কল্যাণ মন্ত্রী আসেন বিমানবন্দর পরিদর্শনে। জানান, বাতিল হওয়া ফ্লাইটের অন্তত 850 জনের থাকা খাওয়ার ব্যবস্থা করেছে মন্ত্রণালয়। আমরা যেসব ফ্লাইটে প্যাসেঞ্জার ক্যান্সেল হওয়াতে যারা আছে তাদেরকে আমরা অ্যাকোমোডেশন করেছি এবং স্টিল এখন পর্যন্ত আমরা যারাই ফ্লাইট ক্যান্সেল তাদেরকে আমরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এবং গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ারও আমরা সব ব্যবস্থা নিয়েছি। এ সময় তিনি আরও বলেন, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট মিশন ও রাষ্ট্রদূতদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের ফরেন মিনিস্ট্রি সহ আমরা সব অ্যালার্ট আছি, যোগাযোগ অব্যাহত রয়েছে। যদি এই ধরনের সিচুয়েশন হয়, যেভাবে সেফটি দিয়ে আমাদের নাগরিকদেরকে আমরা নিয়ে আসার সব ধরনের ব্যবস্থা আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে বিমানবন্দরে অপেক্ষায় থাকা কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন, সরকারের পক্ষ থেকে থাকা খাওয়ার বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাননি তারা। কোথায় যোগাযোগ করতে হবে বা কিভাবে সহায়তা মিলবে সে বিষয়েও অনিশ্চয়তার কথা জানান অনেকে। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।